আমার কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বলতে চাই, একটাবার চিন্তা করো, রাতে যখন ঘুমানোর জন্য বিছানায় যাও তখন দুনিয়ার কেউ দেখে না, তোমার মাও তোমারে দেখে না, তোমার বাবাও তোমারে দেখে না। তুমি মনে করতেছো লেপ কম্বল মুড়ি দিয়া মোবাইলের গুনাহ করতেছো। তুমি একটাবার চিন্তা করো, ওই সময় মালাকুল মাউত তোমার কাছে যদি হাজির হয়ে যায়, তোমার আমার অবস্থা কি হবে রে যুবক? একটাবার চিন্তা করো। এজন্যই সকল গুনাহগুলা ছেড়ে দাও। আল্লাহ বললেন, যেহেতু দুনিয়ায় থাকবাই না, আমি আল্লাহ অপরাধে তোমাদেরকে সুসংবাদ দিলাম, কোনো নৈরাশ হওয়ার দরকার নাই। তুমি মনে করতেছো হুজুর বলছে জীবনে বহু গুনাহ করছি, দুনিয়ায় যেহেতু থাকবো না, এই গুনার ঘাটতি নিয়ে কেমনে কবরে যাব? কবরে যাওয়ার পর দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড্ডিগুলা অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। দুনিয়ার সামান্য একটু বেতের আঘাত আমরা সইতে পারি না রে মুসলমান, সামান্য ব্যথায় আমরা সইতে পারি না। একটাবার নিজের বিবেক দিয়ে চিন্তা কর, ওই জাহান্নামের কবরের মাটির চাপ কেমনে সইবা? জাহান্নামের আগুনের তাপ কেমনে সইবারে মুসলমান? এই জন্যই আল্লাহ বললেন, কোনো নৈরাশ হওয়ার দরকার নাই। তুমি জীবনটা গুনার মধ্যে কাটায় দিয়েছো, আগে তুমি বুঝো না, এখন বুঝছো। আমি আল্লাহ জানায় দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, দুনিয়ার মধ্যে তোমার ধনভাণ্ডার একদিন শেষ হবে কি হবে না? দুনিয়ার যত ধনভাণ্ডার আছে একদিন শেষ হবে। আল্লাহ বলে, আমার কাছে এমন ধনভাণ্ডার, এটা কিন্তু কোনোদিন শেষ হবার নয়। এজন্যই তুমি গুনাহ করছো। একটাবার চোখের পানি ফালাইয়া